আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের অনলাইন ক্লাসে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে আমিও ভালো আছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, করোনাকালীন সময়ে যে মহামারী আকার ধারণ করেছে ওমিক্রন, সেই ওমিক্রনের প্রভাব থেকে বাঁচার জন্য আমাদের সকলকেই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, মাস্ক পরিধান করতে হবে এবং নিরাপদ ও সামাজিক দূরত্ব বজায় রেখে পথ চলতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি মোহাম্মদ নুরুল ইসলাম, প্রভাষক গণিত, বালারহাট আদর্শ স্কুল অ্যান্ড কলেজ, নাওডাঙ্গা ফুলবাড়ি, কুড়িগ্রাম। আজ আমি তোমাদের মাঝে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে স্থিতিবিদ্যা অধ্যায় 8 উচ্চতর গণিত দ্বিতীয় পত্র। এই শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এই স্থিতিবিদ্যা আলোচনা করতে গেলে আমাদের বলবিদ্যার প্রয়োজন। প্রথমে আমরা এই বলবিদ্যা সম্পর্কে কিছু আলোকপাত করি, তারপর আমরা স্থিতিবিদ্যায় আলোচনা চলে যাব। এই শিক্ষার্থী বন্ধুরা, এই বলবিদ্যা থেকেই তো আমাদের স্থিতিবিদ্যার সৃষ্টি। কারণ বলবিদ্যা না হলে স্থিতিবিদ্যার সৃষ্টি হতো না। তাহলে আমাদের বলবিদ্যাটা কি, এটা আমাদের জানা দরকার। বলবিদ্যা কি আমি আবার দেখাচ্ছি যে আমাদের এই যে বলবিদ্যার কথা বললাম, এই বলবিদ্যা কি। বলবিদ্যারে যে আমরা বলছি যে প্রশ্ন লিখে দিচ্ছি যে বলবিদ্যা কি। গণিত শাস্ত্রে যে শেখায় বল ও বলের বিভিন্ন ক্রিয়া সংক্রান্ত বিষয়, অর্থাৎ বস্তুর স্থিতিশীল ও গতিশীল অবস্থা নিয়ে আলোচনা করা হয়, তাকে বলবিদ্যা বলে। আমি আবারও বলছি, গণিত শাস্ত্রে যে শেখায় বল এবং বলের বিভিন্ন ক্রিয়া সংক্রান্ত বিষয়, অর্থাৎ বস্তুর স্থিতিশীল ও গতিশীল অবস্থার বিভিন্ন অবস্থা নিয়ে আলোচনা করা হয়। এই স্থিতিশীল এবং গতিশীল অবস্থা, এই সমস্ত অবস্থা নিয়ে আলোচনা করা হয়, তাকে বলা হয় বলবিদ্যা। এখন এখান থেকে কিন্তু আমরা বল যে আছে, এই বলের একটা সংজ্ঞা পাবো, বিদ্যার একটা সংজ্ঞা পাবো। আগে আমাদের এই প্রশ্নগুলো আলোচনা শেষ করে তারপর আমি সেদিকে চলে যাবো ইনশাআল্লাহ। বিশেষ ক্ষেত্রে বন্ধুরা, আমরা বলবিদ্যা জানলাম যে আমরা আলোচনা করলাম গণিত শাস্ত্রে কি নিয়ে, বল এবং এর বিভিন্ন ক্রিয়া সংক্রান্ত বিষয়। তার মধ্যে আমরা বললাম স্থিতিশীল এবং গতিশীল অবস্থা নিয়ে আলোচনা করেছি, এই জন্য নাম বলবিদ্যা। এখন বলা হয়েছে যে বলবিদ্যা কত প্রকার, কি কি। বলবিদ্যা হচ্ছে দুই প্রকার, যেটা এক নম্বর হচ্ছে স্থিতিবিদ্যা, দুই নম্বর গতিবিদ্যা। এই বলবিদ্যার ইংরেজি নামটা আবার আমি বলে নিচ্ছি তোমাদের সামনে যে বলবিদ্যার ইংরেজি নাম হলো মেকানিক্স। আর এর যে দুইটি ভাগ, একটি স্থিতিবিদ্যা, একটা গতিবিদ্যা। এই স্থিতিবিদ্যাকে বলা হয় স্ট্যাটিক্স আর গতিবিদ্যাকে বলা হয় ডাইনামিক্স। স্ট্যাটিক্স, ডাইনামিক্স। এই মেকানিক্স এটা দুইটা পার্ট, একটা হলো স্ট্যাটিক্স মানে স্থিতিবিদ্যা, আর ডাইনামিক্স, এই ডাইনামিক্স মানে গতিবিদ্যা। শিক্ষার্থী বন্ধুরা, আমরা বললাম যে স্থিতিবিদ্যা আর গতিবিদ্যা আমরা যেহেতু আলোচনা করতে চাবো যে আমাদের স্থিতিবিদ্যার আজকে আলোচনা সূচি। আর স্থিতিবিদ্যা আলোচনা করতে আমাদের দরকার কি, বলবিদ্যার আলোচনার দরকার। এই বলবিদ্যা নিয়ে আলোচনা করছি। তাহলে আমরা বললাম যে বলবিদ্যার কত বড় কি কি, যাকে ইংরেজিতে বলা হয় what are different types of mechanics, what are very classification of mechanics, অর্থাৎ বলবিদ্যা কত প্রকার ও কি কি। তাহলে আমাদের যদি কত প্রকার বলা হয়, তাহলে কত প্রকার যখন বলবো আমরা বললাম there are two classification of mechanics or there are two types of mechanics। বলবিদ্যা দুই প্রকার, this is the following। এগুলো হচ্ছে এক নম্বর হলো কি স্থিতিবিদ্যা, দুই নম্বর হচ্ছে গতিবিদ্যা। যাকে ইংরেজিতে বলবিদ্যাকে বলা হয় মেকানিক্স, আর স্থিতিবিদ্যাকে বলা হয় স্ট্যাটিক্স, গতিবিদ্যাকে বলা হয় ডাইনামিক্স। এই শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানলাম। এরপর জানবো আমরা কি, যে আমাদের এই বলবিদ্যার উৎপত্তি বা সৃষ্টি কিভাবে হয়। এই বলবিদ্যার আসলে অর্থটা কি? বলবিদ্যা অর্থ হচ্ছে আমাদের বল সংশ্লিষ্ট জ্ঞান। বলবিদ্যা অর্থ হচ্ছে বল সংশ্লিষ্ট জ্ঞান, বল সংশ্লিষ্ট জ্ঞান। এই বলবিদ্যা যদি আমরা অধ্যয়ন করি তাহলে আমরা কি কি পাবো? বল পাবো, বলের আমরা প্রকারভেদ পাবো এবং ব্যবহার বা প্রয়োগবিধি সবার সমূহ জ্ঞান আমরা অর্জন করতে পারি।
এই জ্ঞান অর্জন করার পিছনে রয়েছে তিনটি জিনিস। এই জ্ঞান আমি যদি অর্জন করতে চাই আমাকে অবশ্যই তিনটি জিনিস জানতে হবে। একটা হচ্ছে আমাদের এই তিনটি জিনিসের একটি হচ্ছে আমার প্রয়োজন। এক নম্বরটা হলো প্রয়োজন, দুই নম্বরটা হচ্ছে উদ্দীপনা, আর তিন নম্বরটা হচ্ছে উৎসাহ। এই তিনটি জিনিসের একটি কমতি হলে কোনো জিনিস আবিষ্কার করা বা কোনো কিছু সৃষ্টি করা সম্ভব নয়। তাহলে আমাদের এই তিনটি জিনিসের দরকার। আমরা বললাম যে আমাদের এই জ্ঞান অর্জন যে দরকার, এই বল সংশ্লিষ্ট জ্ঞান, এই বল সংশ্লিষ্ট জ্ঞান অর্জনের জন্য তিনটি জিনিস একটি প্রয়োজন, উদ্দীপনা, একটি হলো উৎসাহ। এই শিক্ষার্থী বন্ধুরা, এখন আমাদের এই আধুনিক যে বিশ্ব আছে, আধুনিক বিশ্বের মধ্যে দুইটি শব্দ, এই দুটি শব্দ, এই প্রয়োজন, উদ্দীপনা, উৎসাহ, এই যে তিনটি শব্দ এখানে আমরা বললাম যে তিনটি জিনিস পেয়েছি, কিন্তু আধুনিক বিশ্বে দুটি আমাদের শব্দ আছে, যেটি একটাকে বলা হয় স্থিতি, একটিকে বলা হয় স্থিতি, আর একটাকে বলা হয় গতি। এই স্থিতি এবং গতি সম্পর্কে যদি আমি গাণিতিক ধারণা অর্জন করতে চাই তাহলে আমার বল সংক্রান্ত জ্ঞান অবশ্যই আমার অত্যন্ত জরুরি। এই শিক্ষার্থী বন্ধুরা, এখন আমাদের যে এই প্রয়োজন, উদ্দীপনা, উৎসাহ থেকে এই বল সংশ্লিষ্ট জ্ঞান আহরণের জন্য আধুনিক বিজ্ঞানের আদিগুরু গ্যালিলিও, আমাদের ইতালির দার্শনিক গ্যালিলিও গ্যালিলি, ওনার মতে উনি একটা মতবাদ প্রকাশ করেছেন। সেই মতবাদটা হচ্ছে ম্যাথমেটিক্স ইজ দ্য ল্যাঙ্গুয়েজ উইথ হুইচ রোড দ্য ইউনিভার্স, যেকে বলা হয় পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে। এই মতবাদটা 1633 খ্রিস্টাব্দে প্রকাশ করার কারণে ওনাকে গ্রেপ্তার করা হয় এবং মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়। পরে এই আদেশ পরিবর্তন করে ওনাকে যাবজ্জীবন গৃহবন্দী করা হয়। মৃত্যুর 5 বছর আগে উনি পুরোপুরি অন্ধ হয়ে যান। তাই বৃহস্পতি 4টি উপগ্রহ এবং তার আবিষ্কার এবং শনি গ্রহটা যে আছে ওনার চোখেই প্রথম ধরা পড়ে। এরপর মহাবিশ্বের সৃষ্টিকর্তা গাণিতিক ভাষার কয়েকটি বাক্য দেখেন ইংরেজ গণিতবিদ স্যার আইজাক নিউটন এর মাধ্যমে আমাদের বলবিদ্যার সৃষ্টি, এর মাধ্যমে বলবিদ্যার উদ্ভব। তাহলে আমরা বুঝলাম যে বলবিদ্যা কিভাবে উৎপত্তি হলো, যে আমাদের যে মহাবিশ্বের যে সৃষ্টিকর্তা আছে এনার যে গাণিতিক কিছু বাক্য লিখতে গিয়ে আমাদের বলবিদ্যার উদ্ভব করেছেন আমাদের ইংরেজ গণিতবিদ স্যার আইজাক নিউটন। শিক্ষার্থী বন্ধুরা, আমরা বলবিদ্যা কি জেনেছি, বলবিদ্যা কত কি জেনেছি, বলবিদ্যার সৃষ্টি উৎপত্তি কিভাবে এটা আমরা জেনেছি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা কোথা থেকে পেয়েছি যে প্রয়োজন, উদ্দীপনা, উৎসাহ যদি না থাকে আমরা এই মানুষের এই তিনটি জিনিস থেকে মানুষের বর্তমান যে নতুন আবিষ্কার যখন যারা করতেছে তাদের কাছে তিনটি জিনিস রয়েছে, একটা হলো প্রয়োজন, একটি উদ্দীপনা, একটি উৎসাহ। এই তিনটি জিনিসের কারণে আজকে যত কিছু আবিষ্কার দেখতেছো সব কিছু কিন্তু এই তিনটি জিনিসের উপর ভিত্তি করে তৈরি। কারণ আমার যদি প্রয়োজন না থাকে আমি কোনো কিছু কিন্তু সৃষ্টি করতে যাব না। আমার যদি উদ্দীপনা থাকে, এই কাজের প্রতি যে আমার উৎসাহ আগ্রহ যদি না থাকে আমি কিন্তু ওই জিনিসটা, যেমন এই যে তোমাদের সামনে আমি ক্লাস নিচ্ছি, এই যে আমাদের ফোন, এই যে আমাদের কম্পিউটার, এই যে আমাদের ল্যাপটপ, এই যে আমাদের স্ট্যান্ড, যা কিছু আছে, এই যে একটি ব্ল্যাকবোর্ড, আমাদের এই ব্ল্যাকবোর্ডটা কথা বলি বা হোয়াইট বোর্ডের কথা বলি, যা কিছু বলি এগুলো যদি প্রয়োজন, উদ্দীপনা, উৎসাহ না থাকতো এগুলো কিছুই তৈরি হতো না। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এরপরে আমি বলেছিলাম তোমাদের স্থিতিবিদ্যা। তাই স্থিতিবিদ্যাটা কি, যে আমাদের বলবিদ্যার যে শাখায় স্থিতিশীল বস্তু বিভিন্ন ক্রিয়া সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হয় স্থিতিবিদ্যা। আমি আবার বলছি, বলবিদ্যার যে শাখায় স্থিতিশীল বস্তু বিভিন্ন ক্রিয়া সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হয় স্থিতিবিদ্যা। তাহলে আমরা স্থিতিবিদ্যা জানলাম। এখন আমি এই বল বিদ্যা আসলে এটা কি জিনিস এটা একটু আলোচনা করি। আমরা বিদ্যা তো আমি তোমাদের পদার্থ ক্লাসে বলেছিলাম যে বিদ্যা আমি যা কিছু তোমাদের সামনে আলোচনা করতেছি, যা কিছু তোমাদের সামনে উপস্থাপন করতেছি, এই সমস্ত কিছু হলো বিদ্যা। আলোচনা করার নাম হলো বিদ্যা। আর বল একটি বাহ্যিকরণ যা স্থির বস্তুকে স্থির রাখতে চায়, গতিশীল বস্তুকে গতিশীল রাখতে চায়। অর্থাৎ তোমরা যখন একটি সাইকেল যখন চালানো শুরু করো তখন কিন্তু সাইকেলটা স্থির ছিল, যখন তোমার পেডেল মারো তখন সে গতিশীল হয়। আবার যখন মোড় বা মোচর বা বাঁক নাও, অর্থাৎ একটা রাস্তা থেকে আরেকটা রাস্তায় ঘুরতে যদি যাও তখন কিন্তু তোমাদের গতির পরিবর্তন হয়। অর্থাৎ যা স্থির বস্তুর উপর ক্রিয়া করে তাকে গতিশীল
করে বা করার চেষ্টা করে এবং যা গতিশীল বস্তু প্রক্রিয়া করে তার গতির পরিবর্তন করে বা করার চেষ্টা করে তাকে বলা হয় বল বা ইংরেজিতে বলে ফোর্স। প্রিয় শিক্ষিত বন্ধুরা, আমরা আজকে যা কিছু আলোচনা করলাম সেটি আগামী ক্লাসে অনুপ্রেরণা যাতে তোমাদের হয়, তোমরা এই ক্লাসটি দেখবে এবং আগামী ক্লাসে আমি যা কিছু আলোচনা করব সেগুলোর দিকে তোমরা সজাগ দৃষ্টি রাখবে। সেই প্রত্যাশায় আজকের মতো আমি এখানে ক্লাস শেষ করছি। সে পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। আল্লাহ হাফেজ।